হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি আগের যে ভিডিও একটা দিয়েছি, ফার্স্ট যে ভিডিওটা, তো সেই ভিডিওটা তো মানে এইভাবে বক্স করে কিন্তু দেওয়া হয়নি, জাস্ট এইভাবে স্ট্রাকচার রেডি না করেই কিন্তু কিন্তু আমি দেখিয়েছিলাম। তো এই মেশিনটা বানাতে তো কী কী লাগবে সেই জিনিসটা জানতে হবে। আর সবথেকে বড় বিষয় যে এই মেশিনটা যে কেউ বানাতে পারবে। এটা একটা ইনভার্টার মেশিন, ঠিক আছে, যেটা হচ্ছে মাছ ধরার ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার করা হয়। তো এরকমও প্রচুর ভিডিও আছে, হয়তো তার থেকে এটা বেস্ট আমি মনে করি। কারণ এটা কিন্তু আমি নিজে থেকে বানিয়েছি এবং যেটা খুবই পাওয়ারফুল, হাই পাওয়ারফুল, এবং যেটা খুবই কার্যকারী, ঠিক আছে। তো এর থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই আমি তোমাদেরকে বলবো। কারণ থিওরি না জানে করলে কি হবে, না জেনে করলে বিভিন্ন সমস্যা আসবে, ঠিক আছে। কি কি সমস্যা আসবে সেগুলো আমি আস্তে আস্তে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো, বলার চেষ্টা করব। তো প্রথমত এই মেশিনটি বানাতে যে অনেক টাকা খরচা হয়েছে সেটা কিন্তু নয়, এই মেশিনটা বানাতে কিন্তু সামান্য খরচাতেই হয়েছে। তো যারা নতুন, যারা এইরকম মেশিন বানাতে চাইছো, তো তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, ইনভার্টার বানানোর আগে যে ফ্রিজ শকিং যে মেশিন বা ইনভার্টার বানানোর আগে কিছু সতর্কতা কিন্তু তোমাদেরকে অবলম্বন করতে হবে। কারণ মনে রাখতে হবে যে এটা যে আউটপুট আসছে, আমার কাছে 500 ওয়াট ল্যাম্প নেই, এটা 500 ওয়াট পর্যন্ত এর ওয়াটেজ ক্ষমতা আছে, ঠিক আছে। তো আমার কাছে 100 ওয়াট এবং একটা 60 ওয়াটের বাল্ব ছিল, সেটা নিয়ে আমি দেখিয়েছি। তো যেটা মনে রাখতে হবে, আমি যে ব্যাটারিটা ইউজ করছি এটা হচ্ছে ডিসি, আর এটা যখন আউটপুট হচ্ছে তখন কিন্তু এসি, এটা সবাই তোমরা জানো। তো সতর্কতা প্রত্যেকেই কিন্তু অবলম্বন করবে। আর যারা ইলেকট্রনিক্সে কাজ করছে অবশ্যই আমি সবাইকে বলবো যে সতর্কতাটা ফার্স্ট, ঠিক আছে, বিশেষ করে এই সমস্ত প্রজেক্টগুলো ক্ষেত্রে। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, এই মেশিনটা বানাতে কী কী লেগেছে আমি সেটা বলছি। প্রথম কথা যে লেগেছে, একটা ট্রান্সফরমার। তো বেশিরভাগ বিগিনার যারা আছো, তো তাদের সমস্যা হয় এই ট্রান্সফরমারটা নিয়ে, যে ট্রান্সফরমার ওয়াইন্ডিং ডাটা, এই ডাটাটা কিন্তু সঠিকভাবে অনেকে ক্যালকুলেশন বা যেসব ব্যাপারগুলো থাকে কিন্তু করতে পারে না, এবং ট্রান্সফরমারটা বাঁধতে পারে না। এটা হচ্ছে বাঁধাটা হচ্ছে মেন ব্যাপার। তো আমি সবসময় আমার ঘরোয়া যে জোগাড় সেইগুলো দিয়ে আমি কিন্তু ভিডিও বানাই। এই যে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইউপিএস ট্রান্সফরমার, ঠিক আছে। ইউপিএস কোড দিয়ে কিন্তু ট্রান্সফরমারটা তৈরি হয়েছে। তো ইউপিএসের ট্রান্সফরমারটা লেগেছে, আর মোসপেট লেগেছে, ঠিক আছে। 8টা মোসপেট লেগেছে। মসপেটগুলো তোমরা দেখতেই পাচ্ছ, 8টা মসপেট লেগেছে, ঠিক এই রকম, ঠিক আছে। এই মসপেটগুলোই দেওয়া আছে। এই মসপেটগুলো হচ্ছে, দেখে নাও, নম্বরটা বোঝা যাচ্ছে না, Z44N, এন চ্যানেলের মসপেট, এন চ্যানেলের মসপেট কিন্তু নেবে, ঠিক আছে। এন চ্যানেলের মসপেট তোমরা বাজারে পেয়ে যাবে। আর যদি তোমরা বাজার থেকে সংগ্রহ করতে না পারো, আমি বললে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যে কোনো অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কিনে নিতে পারো, ঠিক আছে। এগুলো বিশাল কিছু দাম নয়, ঠিক আছে। এরকম 8টা মসপেট লাগবে, ঠিক আছে। আর সেই সঙ্গে কি লাগবে না, একটা ক্যাপাসিটার লাগবে। যে ফ্যানের যে ক্যাপাসিটারগুলো হয়, সে ফ্যানের ক্যাপাসিটার লাগবে। আর একটা ফ্যান লাগবে, যে ফ্যানটা হচ্ছে কুলিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করব, ঠান্ডার ক্ষেত্রে। কারণ আমরা যখন মেশিনটা ইউজ করব তখন কিন্তু এই ট্রান্সফর্মারটা হিট হয়, সব কিছু হিট হলে কিন্তু এই কুলিংয়ের ক্ষেত্রে এই কুলিং ফ্যানটা কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে, ঠিক আছে। এটা লাগবে, বাস এই কটা জিনিস। আর কিছু তার টার তো লাগবেই, ঠিক আছে। কিছু রেজিস্ট্যান্স লাগছে, 10 ওহমসের 8টা, 100 ওহমসের 2টো, আর 220 ওহমসের 2 ওয়াট 2 পিস লাগবে। একটা ভিডিওতে আমি সবটা বলবো না, কারণ আমি এর থিওরিটা বলবো, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালটা আমি করে তোমাদেরকে দেখালাম যে প্র্যাকটিক্যালটা কীরকমভাবে এই মেশিনটা কাজ করছে, ঠিক আছে। তো
তো প্র্যাকটিক্যালটার থেকে সব থেকে বড় থিওরিটা, যে এই মেশিনটা বানানোর পূর্বে ট্রান্সফর্মারটা ফার্স্ট বানাতে হবে। তো ট্রান্সফর্মারটা তোমরা মার্কেট থেকে যে ইউপিএসের ট্রান্সফর্মারগুলো হয় ওখান থেকে একটা ইউপিএসের ট্রান্সফর্মার নিয়ে নিবে, ঠিক আছে। তো ইউপিএসের আমি কোডগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। ইউপিএসের কোড মানে ইআই কোড দিয়ে বাঁধা যে ট্রান্সফর্মারগুলো হয় ওরকম ট্রান্সফর্মারটা নিয়ে নিবে। তারপর আমি তোমাদেরকে বলছি এর ডাটা শিট, মানে কত নম্বর তার লাগবে, ঠিক আছে, এবং সেই তারটা কত পাক কীভাবে বেজোতে হবে সব কিছু আমি তোমাদেরকে পার্ট পার্টভাবে বলছি, ঠিক আছে।